দেখুন, আমরা আমাদের দলীয় স্বার্থকে এক পিছনে রেখে আমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮,০০০ শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখেছি এবং সেই আলোকে কিন্তু আমরা এমন একটা প্যানেল দিয়েছি যে প্যানেলে এই সাধারণ শিক্ষার্থীদের কাছে যারা সর্বজন গ্রহণযোগ্য এবং বিগত দিনে সাধারণ শিক্ষার্থীরা যারা কাজ করেছে এরকম লোকদেরকে দিয়ে কিন্তু প্যানেল দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা তাদের যে ক্ষমতা রাজনীতি না করে এখন যে যারা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে তার একটা অন্যতম দৃষ্টান্ত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যকশু প্যানেল, ছাত্রদল মনোনীত সেই প্যানেলটাকে দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিপি পদের মতো একটা অন্যতম একটা ভাইটাল পদ, সেটাও কিন্তু আমরা অন্য একটা সংগঠনের সাথে আমরা কিন্তু সমন্বয় করে কিন্তু সেটা দিয়েছি। এর মাধ্যমে কিন্তু পরিষ্কার হয় যে ছাত্রদল কিন্তু এখন আর সেই ক্ষমতা রাজনীতি করে না, তারা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে। এবং আমরা যে প্যানেলটা দিয়েছি সেই প্যানেলটা নিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বেশ আশাবাদী এবং তারা কিন্তু এই প্যানেল নিয়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্যানেলের প্রতি তারা বিশ্বাস রাখছে যে এই প্যানেলটা বিজয়ী হবে এবং এই প্যানেলের মাধ্যমে তারা তাদের পরবর্তী যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলোতে এই প্যানেলের মাধ্যমে তারা পূরণ করতে পারবে বলে তারা আশাবাদী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু অন্যান্য ক্যাম্পাসের ছাত্রদল থেকে সম্পূর্ণরূপে আলাদা। ৫ই আগস্ট পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহাবস্থান রাজনীতির একটা অন্যতম রোল মডেল। এই ক্যাম্পাসে ৫ই আগস্টের পরে শিক্ষার্থী বান্ধব যতগুলো কর্মকাণ্ড হয়েছে এর প্রতিটাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে সেগুলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু শিক্ষার্থীদের কাছে অন্যতম গ্রহণযোগ্য এবং জনপ্রিয় একটি ছাত্র সংগঠন। আমরা আমাদের জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনে করেছে যে 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 পদের জন্য যোগ্য তাকে সেই পদে পদায়ন করা হয়েছে। বিপি পদের জন্য যে আমরা যাকে মনোনীত করেছি যে ছাত্র অধিকার রাকিব ভাই কিন্তু দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে। সে ৫ই আগস্ট পূর্ববর্তী সময় থেকে শুরু করে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন সংগ্রামে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তাকে নিয়ে একটা বেশ ভালো রকমের একটা জনপ্রিয়তা আছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে এবং তাদের প্রতিনিধি হিসাবেও তাকে কিন্তু তারা মেনে নেয় এবং নেতৃত্ব জায়গা থেকে রাকিব ভাইকে সকলের পছন্দের একটি জায়গা। সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেছে এরকম একটা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি যে কিনা শিক্ষার্থীর পাশে ছিল তার সাথে জোট করা যায়, সেহেতু শিক্ষার্থীরা তাকে পছন্দ করে। সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা ছাত্র অধিকারের সাথে জোটে গিয়েছি। এর পাশাপাশি যে আমাদের বাকি যে ৩টা পদ, সেই ৩টা পদে কিন্তু আমরা কোনো দলের সাথে সেটা জোটে যাওয়া হয় না, সেখানে সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল। আমাদের সাংস্কৃতিক সম্পাদক থেকে এবং আইন ও মানবাধিকার সম্পাদক এবং স্বাস্থ্য পরিবেশ সম্পাদক এরা কিন্তু সকলেই সাধারণ শিক্ষার্থী, তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। সেই লোকগুলো তারা তাদের জায়গা থেকে তারা ওই পদের জন্য তারা যোগ্য এবং শিক্ষার্থীদের জন্য ওই সম্পাদকীয় পদগুলোতে তারা কাজ করেছে এবং কাজ করার মতো যোগ্য বিধায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেছে এদেরকে আমাদের প্যানেলে রাখা যায়। এজন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাথে প্যানেল রেখেছে এবং তাদেরকে সমন্বয় করে একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে। নির্বাচন পিছানো নিয়ে তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪টি প্যানেল রয়েছে। এর পাশাপাশি অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং প্যানেল রয়েছে। সেই প্যানেলের প্রতিটা প্রার্থী কিন্তু তার যার মতামত কিন্তু নির্বাচন কমিশনের সাথে কিন্তু দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ দিনের জন্য ক্যাম্পাস বন্ধ করেছে এবং 7 দিনের জন্য কিন্তু অনলাইন ক্লাসে তারা গিয়েছে। তার মানে এই ক্যাম্পাস ১৫ দিন বন্ধ থাকবে, শিক্ষার্থীরা ক্যাম্পাসমুখী নয়। এজন্য প্রার্থীদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং উদ্বেগের জায়গা তৈরি হয়েছে যে ক্যাম্পাসে যেহেতু শিক্ষার্থী নেই তাহলে তারা প্রচার প্রচারণা করবে কাদের সাথে। এবং এতদিন ক্যাম্পাস খোলা থাকার কারণে কিন্তু আমরা শিক্ষার্থীর কাছে যেতে পেরেছি এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া, তাদের মতামত, তাদের আকাঙ্ক্ষা এবং তারা কি চায় সেটা আমরা জানতে পেরেছি এবং তাদের কাছে অনেকে পরিচিত হওয়ার সুযোগ ছিল। কিন্তু যেহেতু শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই সেহেতু আমাদের শিক্ষার্থী থেকে আমরা এক প্রকার আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। সে জায়গায় এখন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মতো করে যদি উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদেরকে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে মুখী করতে পারে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে পারে এবং যেই যকসুর যে নীতিমালা রয়েছে সেই যকসুর যে নীতিমালার আলোকে যে তফসিল ঘোষণা করেছে সেই তফসিলের প্রতিটা কার্যক্রম যদি তাদের নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে পারে তাহলে তো আমাদের কোনো এই যকসু নিয়ে তারিখ পিছানো বা কিংবা আগানো নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই। আমরা চাই যে নির্ধারিত সময়ের মধ্যেই যদি সম্ভব সেটা করতে পারলে আমাদের জন্য আরো ভালো হয় এবং এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের একটা উপস্থিতি, যেটা আমরা বারবার আমার উদ্বেগের জায়গা এটাই যে শিক্ষার্থীর উপস্থিতি লাগবে এবং শিক্ষার্থীর নির্বাচনে অংশগ্রহণ লাগবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এবং যকসু যে কমিশন আছে তাদের উচিত যাতে শিক্ষার্থী যাতে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং যে নির্বাচনটাতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয় এবং একটা উৎসবমুখর পরিবেশে হয় সেটা নিশ্চিত করা তাদের দায়িত্ব। সেটা যদি তারা করতে পারে
এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের ধোঁয়াশা নেই যে আমরা নির্বাচন আগাবো কিংবা পিছাবো। আমরা তাহলে যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সেটা করতে পারে তাহলে আমরা সেটাই মেনে নিব।